শুভ দুপুর বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো সকলে। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি, একদমই ছোট্ট ভিডিওটা। তো ভাবলাম ভিডিওটা করা যাক। সারাদিন তো মানুষে ভাবে আমি শুধু এই সোশ্যাল মিডিয়াতে এসে শুধু ভিডিওই সেজেগুজে আর কি ভিডিও শেয়ার করি। তো আমিও সংসারের অনেক কাজই করি, সেগুলো তো শেয়ার করি না। যাই হোক, এই কাজগুলো যে সংসারে থাকতে গেলে করতে হয়, সেটা কেউ বোঝে না, ভাবে কি সবসময় সেজেগুজে ভিডিও করি। যাই হোক, আমি ছাদের টবের মাটিগুলো চেঞ্জ করছিলাম, আর এগুলো আমি ছাদে লাগিয়েছিলাম। আজকে 4 বছর আগে মাটিগুলো সেই একই রকমের থেকে গেছে। তার মধ্যে যত্ন নেওয়া হয়েছে ওপর থেকে, কিন্তু ভিতর থেকে আসলে কোনো যত্ন নেওয়াই হয়নি গাছগুলো, তার জন্য ফুল দেওয়া বন্ধ করেছিল। তো আবারও মাটিগুলোকে বার করে ভালো করে সার মাটি মিশিয়ে আবার ওটাকে আবার টবে ভর্তি করে গাছগুলোকে আমি লাগিয়ে দিচ্ছি। আর এখানে পুরো 2টো টবে ছিল আমার পুরো রজনীগন্ধা গাছ, খুব সুন্দর, পুরো এক টব করে ফুল দিত, এক গাছ করে ফুল দিত, খুব সুন্দর, এত সুন্দর সেন্ট বেরোতো, অনেক সুন্দর। রজনীগন্ধা তো সেন্ট খুব সুন্দরই হয়। তো চলো দেখতে থাকো। আর জিনিস কি বলো তো, জিনিসকে যত্ন নিলে তার সৌন্দর্যই আলাদা হয়ে যায়। আর যে জিনিসের যত্ন নেবে না, সেই জিনিস দীর্ঘদিন থাকতে থাকতে সেই জিনিস নষ্ট হয়ে যাবে। সেটা মানুষের সম্পর্কই হোক আর একটা গাছই হোক, তুমি গাছের যত্ন নেবে, সেটা সুন্দর ফুল দেবে, ফল দেবে, সুন্দর হয়ে উঠবে, ফুলে ফলে ভরে উঠবে। মানুষের জীবনও তাই, তুমি মানুষের অন্যের লাইফের যত্ন নিয়ে অন্যকে একটু ভালোবাসো, তার জীবনটা হাসি খুশিতে ভরে উঠবে। কিন্তু যখনই যত্ন নেওয়া বন্ধ করে দেবে, যখনই গুরুত্ব দেওয়া কম করে দেবে, তখনই সেটা বিষময় হয়ে উঠবে। যাই হোক, দেখো আমার অনেকটা কাজ হয়ে গেল কথা বলতে বলতে। তো আমি একটা টব পুরো রেডি করে ফেলেছি, আর একটা টবও আমি রেডি করছি। দুটো বড় বড় টব নেওয়া হয়েছিল অনেক দিন আগে। তো এগুলোকে আরও ভালো করে লাগিয়ে দিচ্ছি, কারণ এই বছর ফুল দেয়নি, তার জন্য চিন্তিত হয়ে গেছিলাম যে কি হলো গাছগুলো। তারপর সেইখান থেকে টব থেকে বার করে গোড়াগুলোকে আবারও ভালো করে লাগিয়ে নিলাম। তো এতগুলো টবে লাগানো, 2টো টবে এতগুলো গাছ লাগানোর পরেও অবশিষ্ট অনেক অনেক গোড়া বেঁচে গেছিলো। ঠিক আছে, সেগুলো এখন রেখে দিয়েছি। আর শুধু গাছ ছাদের মধ্যে মাটিগুলোকে দেখো ভালো করে রেখে দিয়েছি। আর এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে ডালিয়া, গাছ লাগিয়েছিলাম, তো সেই টবটা মাটিগুলো বার করার পর এইরকম হয়েছে। তোমরা একটু বলো তো কমেন্টে যে এগুলো লাগালে কি গাছ হয়? আমার ঠিক জানা নেই। এগুলোকে লাগালে নাকি শুনেছি আমি গাছ হয়, তবে আমার মনে হয় না যে গাছ হবে। যাই হোক, তাও আমি ওইগুলোকে একটা টবের মধ্যে লাগিয়ে তার উপর থেকে মাটি দিয়ে দিলাম। দেখাই যাক, জল দেবো, যত্ন করব, যদি গাছ হওয়ার হয় তো হবে, তো আমার দিক থেকে পুরোটাই করব। দেখো আমি সেই গাছগুলোকে লাগিয়ে নিচ্ছি ওখানে। আর ওখানেও অল্প কিছু রজনীগন্ধা দিয়েছিলাম। যখন গাছটা না শীতের সময় ছাদের মধ্যে অনেক ধরনের ফুলে ভর্তি হয়ে থাকে, তোমরা তো দেখতে পাবেই। তো এত সুন্দর লাগে, ছাদে উঠলে মনটাই আলাদা খুশি হয়ে যায়। তার জন্য কষ্ট করে হলেও গাছগুলোকে লাগানো হয়, প্রতি বছরও কষ্ট করে হলেও গাছগুলোকে লাগানো হয়। তা আমি একা কাজ করছি না, আমার সঙ্গে আর একটা মানুষও কাজ করে দিচ্ছে আমাকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কিন্তু আমি সকালে করলেও পোস্টটা কিন্তু আমি দুপুরেই করছি, তাই আমি শুরুতে কিন্তু গুড মর্নিং না বলে শুভ দুপুর বলেছি সকলকে। যাই হোক, দেখো আমার 2টো গাছ 2টো টব রেডি হয়ে গেল, আর সেই দুটো আমি দেখিয়ে দিলাম। আর দেখো আমার অবস্থা রোদের মধ্যে কাজ করে। আজকে খুব সকালবেলা রোদটা ভালোই উঠেছিল, খুব একটা সকালবেলা আমি ছাদে যাইনি, তাও মনে হয় তখন 10:30 কি 10টা বাজে, এরকম সময় আমি কাজ করছিলাম ওখানে রোদের মধ্যে। আর দেখো রোদের মধ্যে মুখ চোখের অবস্থা কেমন। যাই হোক, শীতকালে কিন্তু রোদটা দারুণ লাগে। চলো এরকম আবারও মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসবো। টাটা।